বেলা ১১টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা শিক্ষার্থী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে, বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে। এই বিষয়গুলো আমাদেরকে বলেন। আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। পরে তিনি সাংবাদিকদের বলেন, কয়েকটি গণমাধ্যম আন্দোলনরত শিক্ষার্থীদের চরিত্র হননের চেষ্টা করেছে, যা তিনি আদালতকে জানিয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। একই সাথে তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না এনসিপি। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল, তাদের যোগসাজশে আমরা দেখছিলাম এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। বিশেষ করে এই 3টা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, 2 দিন নিয়ন্ত্রণে রয়েছে, সেটি যেন প্রচার করা হয়। এদিন ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় 3 সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা সহ 13 জনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। দাবি করেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি আয়নাঘরে আটক ছিলেন না। তারা যখন ডিজেপিয়েড হয়েছে সেই সময় তো আমাদের এই 3 জন আসামি ডিজিএফএ পদায়নে হয় নাই। পদায়ন না হলে তাহলে তিনি দায়ী হবেন কেন? প্রসিকিউশন জানায়, অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে সরাসরি গুম ও নির্যাতনের সাথে সম্পৃক্ততার প্রমাণ আছে। শুনানি শেষে গুম ও নির্যাতনের মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 14 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। এই ক্রাইমটা বাংলাদেশের আইন ব্যবস্থায় আগে ছিল না, নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায়। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয়, সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এই মামলার আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত গুম হওয়া 26 জনের নির্যাতিত হওয়ার বর্ণনা তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।